হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর তো আজকে আমি দেখো চলে এলাম হচ্ছে শ্বশুরবাড়ি। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো। বাইকে করে চলে এলাম, এখন বাজে হচ্ছে 4টে। তো শিবরাত্রির যেহেতু এটা শিবরাত্রির ভিডিও, তো আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এই এডিটের জন্যই। তো আমার এডিট করা এখন হয়ে গেছে, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই শিবরাত্রির ভিডিওটা। তা দেখো শ্বশুরবাড়ি চলে এসেছি। স্যার ভালো আছো? কি করছিস? ও মা, কত আকন্দ ফুল রে! কটা করে বেলপাতার মালা করেছিস? 108টার একটা করেছি, 21টার একটা করেছি, এখন কোনটা কার? তুই ঘুম থেকে উঠলি? মালা ফালা গেছে তখন পরে তুলবে আর মালা টালা দিই। না, আসেনি। লজ্জা পাচ্ছে বাবার ঘরটা। তোমার মা গুছিয়ে রেখেছে একদম সুন্দর করে, ফাট ফাট একদম। যে উপোস করে কীরকম মুখটা শুকিয়ে গেছে সেটা আমি পরে বলবো। পুরো মুখটা একদম শুকিয়ে দড়ি হয়ে গেছে। এরকম যদি পেটটা যদি শুকিয়ে যায়, আরে ঘুমা ঘুমা ঘুমা। বিকেল ঠিকই বলেছিস, পুরোই বিটকেল। সামনে আয় দেখি, মুখে এটা কি দিয়েছিস? আমি ফেস ওয়াশ দিয়েছি। এরকম পাবে ভূতের মতো? এরকম ভাবে তো দেয়, তারপরে ধুয়ে দেয়। মুখটা গিয়ে আগে ধো, মুখে পিম্পলস বেরিয়ে যাবে। না না, আমি সবসময় দিই। তাও তো মুখটা এরকম সাদা তো হচ্ছে না। আর এখন বাজে হচ্ছে রাত 9:30। তো আমি তো এখন আর একদমই থাকতে পারছি না, আমাকে দেখে বুঝতেই পারছো। আমার মাথার তালু ভীষণ যন্ত্রণা করছে, আমি তো পুরো কেতিয়ে পড়েছি শুয়ে। আমার বড় তো শুয়ে পড়েছে, কারণ এত দূর জার্নি করে আসা, মানে উপোস করে ঘরে থাকা, আর সেই কলকাতা থেকে বারুইপুর মানে দক্ষিণ দুর্গাপুর আসা অনেকটা, মানে 1-1.5 ঘন্টা লাগে আমার শ্বশুরবাড়ি বাইকে করে। তবু রাস্তা তেমন একটা জাম ছিল না, তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর এখন হচ্ছে পুজো হচ্ছে, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো বামুনমশাই একবার রাত 8টা না 7:30টার সময় এসেছিলো। তো আমি বললাম যে ওই সময় পুজোয় বসবো না, কারণ ওই সময় মানে রাত 10টার পর আমি শুনেছিলাম, মানে 9:57 এটা পড়বে, শিবরাত্রির ব্রতটা পড়বে আমি শুনেছিলাম। তাই বামুনমশাইকে বলেছিলাম যে রাত 10টার সময় আসতে। তো এই বামুনমশাই হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুরবাড়ির সমস্ত পুজো করেন। আর এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির। আর এই মন্দিরেই হচ্ছে আমার কিন্তু বিয়েটা হয়েছিল, আমার আর আমার বরের। কারণ বিয়ের গল্পটা অন্যদিনই করবো, যে কীভাবে কী হয়েছিল। আজ আর শিবরাত্রিতে করছি না গল্পটা। তো বামুন মশাই অনেক ব্রত কথা শোনালেন, যেগুলো প্রথমে শোনায়, তো সব শুনলাম। তারপর হচ্ছে আমরা পুজোয় বসে গেলাম। আর এখন হচ্ছে আমরা শিব ঠাকুরকে স্নান করানো, ধোয়ানো, এইগুলো এক একজন করে এক এক করে করব। তো আগে আমার বর করে নেবে, তারপরে হচ্ছে আমি করব, কারণ জায়গাটা ওখানে অনেকটা ছোট হয়ে গেছে যেহেতু, তো দুজন মিলে ওখানে একসঙ্গে করা যাবে না, তাই জন্য হচ্ছে এক এক করে করছি। তো আমি, আমার বর আর আমার মেজো জায়ের মেয়ে, আর পাশে আরও দুজন আছে। তো ওরা হচ্ছে, আমরা এই কজনই হচ্ছে পুজো করছি। তো আমাদের ওখানে মানে শ্বশুরবাড়ি এলাকায় মানে প্রত্যেকটা জায়গায় দেখছি শিবরাত্রির পুজো হচ্ছে। আর এখন বাজে হচ্ছে রাত 11টা, কিন্তু আমি আর থাকতে পাচ্ছি না। তো এখন হচ্ছে আমি জল ঢালছি, আমার বরের দেওয়া হয়ে গেছে। তো আমি আর থাকতে পাচ্ছি না, আমার এত কষ্ট হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি পুরো বেঁকে গেছি, এরকম একটা ব্যাপার। মানে আমি এই শিবরাত্রি উপোস করে না পুরো বেঁকে গেছি যেটা বলতে পারো। মানে আমি সোজা হয়ে আর দাঁড়াতে পারছি না। মানে আমি ভাবছি যে কতক্ষণে শেষ হবে। আমি সকাল থেকে কি সেই আগের দিন রাতে খেয়েছি, তো এখনও উপোস করে সবাই জানো যে খেতে পারবো না, কিন্তু যাই হোক জলটা তো খেতে পারবো। মানে কিছু খেতে নেই, মানে পরের দিন খেতে পারবো, যেহেতু আজকে আর সারা রাত খেতে পারবো না। তো আমি ভাবছি যে কতক্ষণে পুজোটা শেষ হবে, আমি একটু জলটা খাবো। মানে আমার গা গোলাচ্ছে, এত গা গোলাচ্ছে আর এত মাথা যন্ত্রণা করছে যে আমি ট্যাবলেটও খেতে পারছি না। মানে কি
বলবো, তা বামুনমশাই তো 4 প্রহরের জল মানে সারা রাত ধরে যেটা হয় সেটা বামুনমশাই একবারেতেই করে দিয়েছে, মানে একবারে ঘি, একবার জল, একবার ঘি, একবার মধু, একবার দই, এরকম করে এক এক করেই হচ্ছে একবারেতেই হয়ে গেছে। আমাদের পুজো তখন শেষ হয়েছে 12:30 এরকম হবে, পুজো শেষ হয়েছে। যেহেতু সবাই জল ঢেলেছে, মানে যে কজন ছিল সবাই এক এক করে একই নিয়মে জল ঢেলেছে, তো একটু দেরি হয়েছে ওই জন্য। তারপর 12:30টার পর হচ্ছে আমাদের পুজো একবারে মিটে গেছে। আর প্রতি বছর আমি শ্বশুরবাড়িতেই শিবরাত্রি করতাম, তো মাঝে করে 2 বছর আমি যাইনি, কোনো মানে এমনিই যাইনি বলতে পারো, কারণ উপোস করে সত্যিই যেতে আর ভালো লাগে না এতটা দূর। মানে নিজের বাড়িতে তবুও থাকা যায় আমি দেখেছি, কিন্তু এত দূর জার্নি করে আরও গলা শুকিয়ে যায় এত রোদ্দুরে। তো এবারে গেলাম, মানে বড়মশাই বললো যে চলো। আমিও ভাবছিলাম, ও যেহেতু উপোস করে, ও এই শিবরাত্রির উপোস আগে করতো না, তো আমার বিয়ে হওয়ার পর থেকে ও আমার সাথে এই শিবরাত্রি উপোস করে। আমি যদি নাও শিবরাত্রির উপোস করি, ও কিন্তু করবেই, এরকম একটা ব্যাপার। যেহেতু আমি কখনো এরকম হয়নি যে আমি করিনি, আমি শিবরাত্রি উপোস করি, আরও অনেক উপোস করি, নীলের উপোস করি, এমনকি সোমবার করে শ্রাবণ মাসে যে সোমবারগুলো হয় সেগুলোও করি। আর ও করে আমার সাথে, মানে আমি যেটা করি ও সেটাই করে। আর ও উপোস করে এত দূর জার্নি করে যাবে, আমি ঘরে বসে থাকবো, তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে। প্রথম বলেছিলাম যে আমি যাব না, তুমি যাও, তারপরে বললাম ঠিক আছে আমি যাচ্ছি, কারণ দুজন মিলে করলে ওরও একটু ভালো লাগবে, নাহলে ও একা একা ভীষণ বোর লাগে, মানে ও একা একা পুজো দেবে, উপোস করবে। আর আমাদের বাড়ি কোনো যাই এই উপোসটা করে না, শিবরাত্রি উপোস করে না। আমার শাশুড়ি মা জল ঢালে সবই করে, কিন্তু উনি ওই মানে একদম উপোস করে থাকেন না। আর একমাত্র আমি আর আমার বরই করি, তাই জন্য আমি ওর সঙ্গে আরও গেলাম। তো এখন দেখতে পাচ্ছ এক এক করে সব কিছু মাখিয়ে নিলাম। আর বামুনমশাই বললো যেন হাতের নখটা যেন ঠাকুরের গায়ে না লাগে, তার জন্য যা করবে সব বেলপাতা হাতে নিয়ে ওটা দিয়েই মাখাবে আস্তে আস্তে। তো আমি যেহেতু আমি ভোলেনাথকে খুবই ভালোবাসি আর মানে ভীষণ বিশ্বাস করি, আমি মনে করি যে যা চাই, আমি আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে আমি কিছু চেয়েছি আর আমি তার কাছ থেকে পাইনি, এরকম একটা ব্যাপার। মানে আমি যখন যা চেয়েছি আমি তখন তাই পেয়েছি, তাই জন্য আমি ভোলেনাথকে মানে কি বলবো ভীষণ ভালোবাসি। আর মেন কথা বিশ্বাস করি, এইটা হচ্ছে বড় কথা। তো তাকে যখন স্নান করানোর সময় আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তেই করছিলাম। আর যদি হাতে যেহেতু নখ আছেই, যদি লেগেও থাকে বলছিলাম যে ক্ষমা করে দিও, আমি জেনে শুনে কিছু করছি না, কিন্তু আমি অনেক আস্তে আস্তে ধীরে ধীরে ভোলেনাথকে স্নান করাচ্ছিলাম সব কিছু দিয়ে। তারপর হচ্ছে ফল টলগুলো দেবো, কিন্তু আমি মানে কি বলবো, আমি আর দাঁড়াতে পারছি না। আর বামুনমশাই বলছিল যে তুই কি গাঁজা ফাজা দিস, তো আমি বললাম যে না, কারণ আমি ছোটোবেলা থেকে আমার মা বলেছে যে ভোলেনাথকে গাঁজা দিতে নেই, মানে নেশার জিনিস দিতে নেই। তাই কে কে দাও তোমরা নেশার জিনিস আমি জানি না, কিন্তু আমি নেশার জিনিস দিই না, কারণ আমার মা কোনো দিন দিতে দেয়নি। আর সত্যি কথা বলতে এই জন্য আমার বড় কিন্তু কোনো নেশা করে না, ওর কোনো নেশা নেই, না মদ বিড়ি কোনো কিছু না। আগে তো চাও খেতো না জানো তো, কিন্তু চা খাওয়াটা ও আমার থেকে ধরেছে। ও মানে আমার শাশুড়ি মা ভীষণ চা খায়, মানে চায়ের নেশা বলতে পারো, কিন্তু আমার বরের মধ্যে একটুও চায়ের নেশা ছিল না, ও চা খেত না, আর আমার থেকে ও চা খাওয়াটা এখন ধরেছে। আর এদিকে সবাই বসে আছে, আমাদের পাড়ার সব ঠাকুমা মামি, সব ছোট্ট ছোট্ট মাসি, তারপর হচ্ছে আমার দেওরের মেয়ে সবাই আছে, এখনও জেগে আছে, মানে ওরা সবাই জেগেই ছিল, কিন্তু আমার দেওররা শুয়ে পড়েছিল, কিন্তু আবার পুজো হচ্ছিল বলে ওরা আবার উঠে এলো, দেওরের মেয়েটাও উঠে এলো। তো আমি এখন হচ্ছে কি দিয়েছিল হাতে আমি ভুলে গেছি, আতপ চাল মনে হয় হাতের মধ্যে দিয়েছিল, আতপ চাল হবে হয়তো, সেরকম দিয়েছিল, আমি এখন বুঝতে পারছি না হাতে এখন কি দিয়েছিল। তো এখন মন্ত্র বলছিল ঠাকুরমশাই, আর আমার অবস্থা দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো আমি কীভাবে দাঁড়িয়ে আছি, মানে আমি সোজাভাবেও দাঁড়িয়ে নেই, মানে আমি মানে শাড়ি মাড়ি গুটিয়ে নিয়ে যা অবস্থায় দাঁড়িয়ে আছি, মানে লোক ভাববে যে আমি উপোস করেছি আর কেউ করেনি, মানে আমি মানে আর মানে কি বলবো। হচ্ছে 12:30 বাজে, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর একবারেই 4 প্রহরের জল ঢেলে দিয়েছি। এইবারে হচ্ছে উপোসটা এত ভাঙবো না, তো আগে বড়মশাইকে প্রসাদটা খাইয়ে দিই। এই হচ্ছে আমাদের উপোস ভাঙা হচ্ছে। মন্দিরের সাইডে প্রণাম করছি, মন্দিরে নেচে লেগে প্রণাম করো। না তোমাদের ভাড় ভাঙাই আমি একটু ঘন্টা বাজিয়ে দিলাম। এটা কি জল? গঙ্গার জল তো না না গঙ্গার জল না,
ওটা গঙ্গা জলের বোতল ছিল বলে জন্য আমার সেই বোতল কিনে এসে গেছে বলে ওটা গঙ্গা জলের বোতল। দুধেরকে একটু জল খাই কারণ মিষ্টি খেয়েছিস? এনে এবার হচ্ছে আমাদের হচ্ছে সুইটি এবার উপোস ভাঙছে। মামা একা একাই বেচারি উপোস বেচারি একা একাই উপোস ভেঙে ফেললো, কারণ সত্যি ওর কেউ নেই। কিন্তু তার বাবার কাছে বলেছিস তো আসছে বছর যেন আবার হয় কেউ দেওয়ার ওটা মতো। বলিনি, আমার স্বপ্নটা পূরণ করতে পারলেই হয়। এই নে, সামনে ওটা আমি এতবার মানে উপোস করেছি, কোনোদিন ওটা চাইনি। ওটা আমাদের এই দেখ। সবকিছু চেয়েছি। কিন্তু মন্দিরে দাঁড়িয়ে তো বলেই দিলি উপোস ভাঙার জন্য একটা কাউকে দরকার। এই মনের কথাটা তো বেরিয়েই গেছে, বেরিয়েই গেছে। এই ওকে